আপনারা দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে হোক ইন্ডিপেন্ডেন্ট লেগে বিস্কুট এসে সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে। দুম্বার গুস্ত আইসে তিনখানার লেগে হেই দুম্বার গুস্ত খাইয়া লাইছে মন্ত্রী এমপি মিললা, ঠিক কিনা কম? তার আপনারা দোষ দিয়ে কি তা করা এলাকার কেউ দোষ দেই না। রাস্তার গম আসছে, টাকা আসছে, বড় বড় প্লট আসছে। ভাই একজন মন্ত্রীর বেতন কত, একজন এমপির বেতন কত? হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে। বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায়, নাইলে কানাডার বেগম পাড়ায়, ঠিক কিনা কম? এই টাকা তাদের হালাল টাকা না, এই টাকা তাদের কামাইর টাকা না, এই টাকা আপনার টাকা, এই টাকা আমাদের টাকা, এই টাকা আমাদের সবার টাকা, ঠিক কিনা কম? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ, সুইটটা একটা দেশ, এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে। কারণ কি? কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। কথা যে মনে পড়ছে এটা কি কইলি যা ওই এক গ্রামও একটা সুর চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা কথা কয় বছর? 42 বছর একটা মানুষের টেম্পার থাকেনি। তো চুরি করতে 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 তো সুইটটা বালা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয় বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধরে রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই চুরিটা বুঝে আর থাকতো না রে, আমিও গেলাম চুরিটাও বুঝে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যে নিয়ত করিয়া তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া করতে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করে ফুতের লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে। তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোয়ানের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায় সবাই বইসেন, একবার আর গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাসা আনছে। সবাই যখন বইছে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিটটা কয় হুজুর রাইতরা যেন একটু আন্দাজ থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইলো আন্দাজ রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে আল্লাহ রাইতরা কিন্তু আন্দাজ করলো। ফিসি দিয়ে কয় ফটা মেয়াগো যেন থাকে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফটা মেয়াগো লেলিরা বাতাসটাও দিত তো কইয়েন আল্লাহ, এই বাতাস লেলিরা বাতাস কয় ফটা মেঘ আন্দাই এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিগাইতেছে আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না পয়লার দিন ঘর ঢুকালাই না। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সৃজনকাপ না। এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়াত থাকবা, আমি ঘর যাও, তুমি খালি সাইডো ফাইল চাইবা। আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে, এই দিয়ে তোমার কাম, আর কোনো কাম। বেড়ায় তো চুরি করতো ঘরের কাছে গেছে, ফুতের সাইড রাস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে। হেতে সাইডো ফাইল চাইতে আছে, এর ভিতরে হেবাটা হিম কইরা মাথাটা মাত্র ভিতরে দিয়েছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে সিল্লান দিছে আইয়ে রে। আইয়ে রে কইছে, পরে হেবাটা উঠতে দিছে দৌড়। দুজনে গিয়া সেরা এই সাফিতলার পশ্চিম দিয়া কি জানা গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহেও গেছে, এগুল দিয়া ফুতে গেছে, এগুল দিয়া গিয়া সেটা ফুতের জিগেছে, ফুত খেয়ে তাহলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন, আমি ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই, দেখি কেউ আসে না। আপনি তো ঢুকতে আসেন, আমি আন্দাজ করছি কেউ আইয়া না, সবাই ঘুমায়। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল। আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না, কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে। আবার একবারের লাগে হইল কুদুর জোর দিয়া কনসেন সুবহানাল্লাহ। আওয়াজ আছে তো দেয় না,
আওয়াজ দিয়ে এটা আমরা কি দূরে হুজুর আমরা কি সিটাকাঙ্গে রাহিয়া হুজুর হইছে আমি নাগাইছ যা কোনার চাইলে কয় কায় ঘুরাইছি দেখি কেন কোম্পানি গুলো হুজুর দেরি হইছে ঠিক নিও জোরে কোন সুবহানাল্লাহ এটা আওয়াজটা ঠিক দেখবেন যখন যেটা কই আপনার যে এখন যে ধান কাটা পড়ছে আমরা দেশ এখন মনে করেন চান্দিনা বাগুন অথবা মাদাইয়া বাজারও কামলা উঠে তো তারা আরে আনলে হ্যাঁ থাকতে কিছু কিছু কামলা আছে জিগায় যে হুজুর আপনি যে আমার নিবে কামটা কি থাকি ধান কাটন না ধান লন না খের হুগান ধান কাটাত লোয়াত আছি খের হুগানিত নাই শৈল কুটকুটা তো ওই তো পারি তো কেউ তো সকলে তারা এখন হন না কেন তো অনেকে আছে এই খের হুগানির দায়িত্ব চায় না খের হুগানি বিলে সাংঘাতিক কষ্ট কয়েকটা বেলা রইতো খেরুই তখন বালা এই খের হুগানি সাংঘাতিক কষ্ট তো আমরা যে একটা কামলা আনলে আমরা জিগায় কামটা কিতা তো আমরারে বানাইছে কারা আরে জোরে কয় না রে আপনারে বানাইছে কারা আল্লাহ যে আমরারে বানাইলো তো আল্লাহরে জিগান দরকার আছে না আল্লাহ আপনি যে আমরারে বানাইলেন আমরা কামটা কিতা জিগান দরকার আছে নিও জিগাইছেন নি কেউ না জিগাইয়েন না খালি আইসতেন দুনিয়া খাইতেন খাইয়া তামা তামা কইরা লাগবেন দুনিয়াটারে আল্লাহ যা করে আপনার দুষ্কিতা যেই তারার কাছে আইয়ে খানা দেওয়ানের লেগা হেতারা এত খাইয়া বইয়া থাকে হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট আপনার মেম্বার চেয়ারম্যানে মন্ত্রী এমপি খাইয়া বইয়া রয়েছে দুম্বার গুস্ত আইছে তিনখানার লেগে সেই দুম্বার গুস্ত খাইয়া লইছে মন্ত্রী এমপি মিললে ঠিক কিনা কম তার আপনার দোষ দিয়ে কি তা করা এর লেগে আর কেউ দোষ দেই না নাউজুবিল্লাহ কর জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ যেন হেফাজত করে সবাই কন আমিন তো যেই কথাটা বলতেছিলাম আমরারে মানুষ বানাইছে কে জোরে কইয়ান কে এখন আল্লাহরে জিগান দরকার আছে না আমার কাম লো তো আমার এই জিগায় যে হুজুর আমার কামটা কিতা তা আমরা কামলা কার আল্লাহ বদুল্লা কার আল্লাহ গোলাম কার আল্লাহ আল্লাহর একদিন জিগান দরকার আছে জিগাইলে জিগাইছেন না জিগাইলে নাই আমি আবার একদিন জিগাইছিলাম যে আল্লাহ এ আমরা এই যে আপনি যে বানাইছেন আপনার কি কাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা তিনটা কাম করবা কয়টা তিনটা তোমরা তিনটা কাম করবা এত কানের কাছে আপনি কইয়েন না আর কত দূরে থেকে এতক্ষণ গিয়ে আওয়াজ হল আবার ভিতরে আইয়া বসে আওয়াজ ইয়া কয়টা রে তিনটা আল্লাহ কইছে তোমরা তিনটা দায়িত্ব তোমরা দেওয়া হইলো আমরা কামলারে কইছি পইলা তুমি ধান কাটবা এরপরে আনবা এরপরে মেশিন দিয়া লইবা এই তোমরা তিনটা কাম আল্লাহ কয় তোমরা বান্দারা যারা মানুষ আমি বানাইছি তোমরার কাম হইলো দায়িত্ব হইলো তিন তা আমি জিজ্ঞেস আল্লাহ কিতা কিতা তা একটা নাম হইলো হকুল্লাহ আর একটা হইলো হকুল ইবাদ তিন নাম্বার হইলো বিররুল ওয়ালিদাইন এই তিনটা কাজ তোমরা কইরা তোমরা আই সুবহানাল্লাহ কোন কেন সুবহানাল্লাহ তো তিনটা কাজ কইরা গেলে কি হইব বিনিময়ে আপনি জান্নাত খাইয়া লাইবেন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমরা তো জান্নাত যাওয়ার লিগা ফাড়াফাড়ি কুবাকুবি যা আছে মারামারি সব তো জান্নাতের লিগা তো আমরা কয়টা কাম করাম আজকের আলোচনায় তিনটা কাজ সম্পর্কে সবাই কথা কইয়েন অনুগ্রহপূর্বক আপনার কাছে অনুরোধ আমি যে এটা জিগাই আওয়াজ দিয়ে কয়টাও আর যেন কন না লাগে যে কথা কন এটা মানুষে শুনলেও কইব হুজুরে কি শুরু করছে আপনারা যে কি শুরু করছেন এটা কেউ কইত না যে এতবার কোন লাগে যে তারা কি মানুষ তারা কি বুঝে না কিচ্ছু এইটা কেউ কইতো না কইব হুজুরে কি শুরু করছে কারণ আমার মাইকের আওয়াজটা তো দূরে যায় আপনারা যে বইয়া বইয়া দুম ধরে রয়েছেন এটা তো আমি তোর কাছে কইতাম পারি ঠিক নি রে এই আওয়াজটা এমনি দিয়ে হ্যাঁ সবাই কোন আমিন তো কাজ কয়টা আমরা তিনটা কথা কোন জুড়ে কয়টা এক নাম্বার আল্লাহর হক এখন আল্লাহর হক কি এটা আমরা কিন্তু জানি না আল্লাহর হক হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু কাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যেটি অন্য কোনো মানুষের লগে সম্পর্ক নাই যেমন মনে করেন নামাজ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ রেকলামে তো আরেক হে কাজ খাজ যায় মোবাইল টিপে করে নাকি তাতে বুঝি না কিছু আমিন কর এই এক নম্বর হলো আল্লাহর হক যেমন মনে করেন ঈমান আনার পরে আপনার এক নাম্বার কাজ হলো নামাজ এক নাম্বার কাজ কি সবাই জুড়ে কেন এক নাম্বার কাজ কি আচ্ছা নামাজ আমি যদি পড়ি একরামের কোনো লাভ আসেনি আবির যদি পড়ে আমার কোনো লস আসেনি কথা কেন লস আছে আমরা সবাই যদি পড়ি লাভ হইলে কি সবার না যার যার না নামাজটা হইলো যার ইবাদত এটা আব্বাই ফলে খুব খেয়াল করে শিখন কথা
আব্বায় ফললে আম্মার কামও লাগতো না, আম্মায় ফললে আব্বার কামও লাগতো না, ফুতে ফললে বাফের কামও লাগতো না, বাফে ফললে ফুতের কামও লাগতো না। নামাজ রইল এইরকম আবাদত, এইরকম আবাদত আবার রোজাও, এইরকম আবাদত আবার হজও। এই তিনটা আবাদত হলো যার যারটা তার তাল্লা। পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে না, এতে আপনার কোনো লস নাই, আপনি রাখছেন। সুবহানাল্লাহ না কেন? পুরা সাফি তলার মানুষের রোজা রাখছে, আপনি রাখছেন না। সাফি তলার হগলের লাভ আছে, আপনার আর লাভ হইছে না, ঠিক কিনা কর? আবার হজ এইটা ওই রকম, যার যার হজ তার। কিন্তু জাকাত এটা আবার বান্দার লোকে সম্পৃক্ত। আমি ধনী মানুষ মনে করে, তা আমি জাকাত দিলে গরিবের উপকার হইব, তাহলে আমারটা দিয়া লাভ, হেবারায় ভাইয়া লাভ। কথা খেয়াল করছেন নি? আমি হইলাম দিয়া লাভ, হেবার হইলো ভাইয়া লাভ। কিন্তু নামাজের ভিতরে দেওয়ন ফাওনের কোনো হিসাব নাই। এটা মারটা মার, বাফেরটা বাফের, ফুতেরটা ফুতের, জিয়েরটা জিয়ের, মুড়িদেরটা মুড়িদের, ফিসাবেরটা ফিসাবের। ও এখন তো আবার কথা মনে পড়ে গেছে কলিতা, আমরা দেশে এইরকম ফিসাবও আছে, কয় যে আমার কাছে মুড়ি ধইলে নামাজ রোজা আবাদত বন্দিগি লাগে না। আর আস্তে কন্যা উজুবিল্লা আসেনি, এই কারবার আসেনি। মোবাইলটা রাখো বাবা, মোবাইলটা রাখো। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে ওকে খাপ পাইতে আমার ভাই চাইয়া থাকে, যেন কথাটা দিতে দেরি ডুব গিলতে দেরি নয়। সুবহানাল্লাহ কয় না? যতটা কথা শুনবেন সব যেন কামও লাগে। এত আজাইরের সময় আপনারাও নাই, আমারও নাই। আপনারাও সারাদিন মেহনত করছেন, দুইটা কথা যদি না এলইয়া বাইর চাইতেন পারে তো সমাজিলা সকলে আইসে, আপনিও আইসেন। এইটার লাগে তো এখন আওয়ানের দরকার নাই, এইটা আমরা বইয়া বইয়া চা খাইলে আরো কাম হইল। আইসেন যখন দুইটা কথা বাইক লইয়া যাবেন। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এখন নামাজ এটা যার যার, কথা মনে আসেনি? রোজা এটা যার যার, হজ এটা যার যার, জাকাত এইটাও যার যার। কিন্তু এটা দিয়ে সমাজের মানুষের কিছু উপকার আছে। মুসলমান মন দিয়ে শোনো, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে অনেক উপকার করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ইবাদত নাই দেওয়ার পরে তার উপকার বর্ণনা করে নাই। সুবহানাল্লাহ। যেমন যেই কথাটা হইল আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা মনে করেন সাফি তোলার হগলে মিল্লা জিগাইলাম, আল্লাহ নামাজ আমরা পড়লে কি লাভ হইবে এটা আমরা কন। আল্লাহ কয় কোরআন শরীফে তো আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন তুমি নামাজ আদায় করবা, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না? আল্লাহ আল্লাহ কয় তুমি নামাজ আদায় করলে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমরা কি লস না লাভ? সবাই কোন আমিন। ও মুসলমান, এই যে রোজা গেল, এই রোজা রাখলে কি লাভ? এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বপুরুষ যারা, অন্য নবীর উম্মত যারা, সবার উপরে রোজা ফরজ ছিল। কয় কেন কেন কেন? কয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা যখন তোমরা রাখবা তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া সোনার মানুষ আপনি হইতে পারবেন না। কারণ আপনি চুরি করলে আপনি চিন্তা করবেন, আমি যদি চুরি করি দুইটা কম, একটা হলো দারোয়া, এই যারা নাইট গার্ড আছে তারা যদি দেখালায়, আল্লাহ নাইট গার্ড অথবা পুলিশে দেখালাইলে অথবা গৃহস্থে দেখালাইলে এই একটা ডর। আল্লাহ হইলে কোনো ডর নাই, হুবে কৌশলে চুরিটা করে আপনি আইয়া পড়তেন পারলে শহীদারেও দেখছে না, গৃহস্থও দেখছে না, পুলিশও দেখছে না, আপনি বাচ্চা গেছেন গা। এর লেগে মানুষ বালা করার সম্ভব না। কারণ মুরাদনগর উপজেলায় গ্রাম আছে 300-র উপরে, না 360টা না, হ্যাঁ 22টা, 322টা গ্রাম। কয়ডো কথা কেন কয়টা? এখনো থানা আছে 2টা, একটা হলো বাঙ্গরা আর একটা হলো মুরাদনগর। 2 থানায় মিলাইয়া পুলিশ সর্বোচ্চ 100-র বেশি কোনো হইতো না। তাকে আরে কইব, হ্যাঁ এরকমই তো। তইলে গ্রামে খেয়াল করেন কইলাম সিহন কথা, গ্রাম না কয়টা?
কথা না, গ্রাম না কয়টা? পুলিশ মনে করেন 100 ধরেন, তইলে একটা গ্রামও যদি আপনার পুলিশ দিতেন মনে কয়, তইলে একটা পুলিশরে কুটিয়া বাঘ বইয়া 3 ভাগের 1 ভাগ আপনারা সাফিতলা ভাগও পাইবেন, আস্থা পুলিশ পাইতেন। আস্থা পুলিশ আপনারা গ্রামে একজন পাইতেন না, সবদি পুলিশ এখানে কুটিয়া এই 322টা বাঘ বইয়া একটা একটা বাঘ কইরা ব্যাগ কইরা দিয়ে দিলে বাইতে ইয়ে ভিতর থাকতেন। আস্থা পুলিশ আপনারা পাওয়ার সম্ভাবনা নাই। কেরে? গ্রাম বেশি, পুলিশ কম। তাইলে পুলিশের ডরে আমরা দেশের গ্রাম ও চুরি বন্ধ হইত না, শহীদারের ডরে আমরা দেশের চুরি বন্ধ হইত না। কারণ শহীদারে সারাদিন মেহনত করে হাতে রাইতে শহীদারি করতো, রাইতে আইতে সাফিতলা বাজারও চিন্তা করে দেখেন আপনি পুলিশের ডরে চুরি বন্ধ হইত না। পুলিশ শহীদারে ডরাইয়া, দারোয়ানকে ডরাইয়া চুরি বন্ধ হইত না। চুরি যদি বন্ধ করতে হয়, খারাপ কাজ যদি বন্ধ করতে হয়, গোনার কাজ যদি বন্ধ করতে হয়, যেই জিনিসটা দিয়ে বন্ধ করণ যাইব তাড়াতাড়ি, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? কার ভয়? আল্লাহর ভয়। কথা না, কার ভয়? আল্লাহর ভয়। কারণ আপনি চিন্তা করবেন, এই মেঘলা রাত, টিপ টিপ বৃষ্টি পড়ে, লেল্লিরা বাতাস হয়েছে, সকলে থেকে ঘুমাই লইছে, আজ যা চুরি করলে কোনো ধরা পড়তাম না। আজ যে দিন যায়, যখন চুরি করতে নাইছে এই জায়গাটা যদি আটকা মনে পড়ে, কেউ দেহুক আর না দেহুক, সবাই ঘুমায়, একজন ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি আমার আল্লাহ, যিনি ঘুমানো না, ঝুরানো না। কেউ দেখুক আর না দেখুক, যত আধার রাত হোক, টিপ টিপ বৃষ্টি পড়ুক, যত ঠান্ডা পড়ুক, একজন ঘুমান না, তিনি কে? আল্লাহ। আল্লাহর ডর কলজার ভিতরে থাকলে চুরি আর চুরি করতে পারতো না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলি যা? ওই এক গ্রামও একটা চুরি করতেছে 42 বছর ধরে। কয় বছর? কথা বলে কয় বছর? 42 বছর। একটা মানুষের টেম্পার থাকেনি, তো চুরি করতে 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 তো সুইটাবেলা চুরি করছে। 42 বছর ধরে তো চুরিও করে, মিনিমাম তার বয়স তো 52, 53, 55, 60-এর নিচে না। তে এর ভিতরে 2বার ধরা পড়ে গেছে গা। তে মনে মনে কয়, বেড়া কত চুরি করলাম, জীবনে কেউ ধৈর্য রাখতে পারলো না, ফাল দিয়া খাল ফাড়ি গেলাম গা। আজ যে আমি ধরা পড়ে যাই, চুরিটা বুধ আর থাকতো না রে, আমিও গেলাম, চুরিটাও বুধে বিদায় হইব। এই চিন্তা করে বেড়ায় ফুতের চুরি হিয়ানের নিয়ত করছে। এই জিনিসটা থাকার দরকার আছে তো সমাজের ভিতরে। এটা ওয়ারির সূত্রে তারি দিয়া যাবো নিয়ত করিয়া, তার লাগিয়া সাফিতলা বাজারে গিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, নিচে দিয়ে লিপস্টিক লাগাই না, যেন তারে হাফ প্যান্টও ধরলে এতে যেন চুরি আবার ইয়া করতে পারে। এইরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া তারে চুরি মুহি হিয়াইতে আছে। তো তারে লইয়া বাহে ফুতে চুরি করো, ফুতেরে লইয়া বাপে চুরির যাইব। তো এবার আর মনটা ডর করতে আছে, তে পয়লার দিন ধরা খাইয়া লাইলে তার মনোবলটা ভাঙ্গা যাইব গা। তার জন্য ধরা না পড়ে একটু দোয়ারও ব্যবস্থা করা দরকার আছে। সাফিতলা বাজারও এই সুরে আইনা সেটা 2 কেজি বাতাসা লইয়া ইমাম সাহেবরা কানে কানে কইছে যে হুজুর, একজনের একটা গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া করাইব বাতাসা আনছে। উদ্দেশ্য কি এটা তো আর কইছে না, এটা তো কোহনের মতো না। তো ইমাম সাহেব নামাজের পরে যায়, সবাই বইসেন, একবার গোপন ইচ্ছা আছে, মনে একটা গোপন ইচ্ছা, আল্লাহ এই সবাই বইসেন, দোয়া আছে, তাবারুক আছে, বাতাসা আনছে। সবাই যখন বইছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের গোপন মনের আশা আছে, তুমি দোয়া ওনার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসিরটা কয়, হুজুর রাইতরা যেন একটু আন্দাজ থাকে, দোয়া করেন রাইতরা যেন একটু। তো ইমাম সাহেব মনে করছে তে বুধে কবিরাজি ওষুধ খাইব, আন্দাজ রাইতে হইলে আমাবস্যা হইলে বুধের সুবিধা হয়। তো হুজুরে দোয়ার ভিতরে কইছে, আল্লাহ রাইতরা কুতুর আন্দাজ করলো, ফিসি দিয়াতে কয় ফটা মেয়া যেন থাকে। তো হুজুরে আবার কইছে, আল্লাহ কয় ফটা মেয়া লেলিরা বাতাসটাও দিত, তো কইয়েন আল্লাহ এই বাতাস, লেলিরা বাতাস, কয় ফটা মেঘ, আন্দাজ, এই দোয়া টোয়া করছে। তে তাই চুরি করতো যাইতে আছে, শুক্রবারে দোয়া টোয়া হইছে, মনে একটা সাহস পাইছে। শনি রবিবারের দিকে চুরির যাওয়ানোর কথা। তো তে বাপের জিজ্ঞাসা, আব্বা এই চুরির ভিতরে কি আমি পয়লার দিনে ঘর ঢুকালাম? আও না, পয়লার দিন ঘর ঢুকালাই। তুমি এটা কি শয়তানি মনে করছো? এটা একটা শিল্প না, এটা এটা একটা সৃজন কাপ না, এটা তুমি পয়লার দিন ঘর ঢুকালাইবা। তুমি প্রথম দিন গাড়া থাকবা, আমি ঘর যাম, তুমি খালি সাইড ফাইল চাইবা, আর যদি দেহ কেউ আইয়ে তুমি অন্য ফাইল চাইয়া কইবা আইয়ে, এই দেহে তোমার কাম, আর কোনো কাম। বেড়ায় তো চুরি করতো, ঘরের কাছে গেছে, ফুতেরে সাইড রাস্তার মুড়ো দাঁড় করাই দিয়া গেছে, হেতে সাইড ফাইল চাইতে আছে। এর ভিতরে হেবাটা হিন কইরা মাথাটা মাত্র ভিতরে দিছে, ঘরে ঢুকবো এমন টাইমেতে সিল্লান দিছে, আইয়ে রে কইছে। পরে হেবাটা উঠতে দিছে দৌড়, দুজনে গিয়া সেটা
এই সাফিতলার পশ্চিম দিয়া কিতা না গ্রামটা ফুসকুনির পারে এই রাস্তার মুড়ো গিয়া বাহে গেছে এগুল দিয়া ফুটে গেছে এগুল দিয়া গিয়ে সেটা ফুটে রেখে গেছে ফুট কেড়াইয়ে তাহলে চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই দিয়া গেছেন আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পিছনে চাই দেখি কেউ আসে না আপনি তো ঢুকতে আসেন আমি আন্দাজ করছি কেউ আইয়া না সবাই ঘুমায় হঠাৎ করে আকাশের দিকে আমার নজর গেল আকাশের দিকে নজর যাওয়ার পরে আমার মনে হইল ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না কিন্তু আকাশ থেকে কে যেন আমি আর আপনার দিকে তাকাই রইছে আমার মনে হইছে আল্লাহ দেখ খেলাইতে আছে এই জন্য আমি সিল্লান দিয়া কইছি আইয়ে রে বাফে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে ডাক দিয়া কই ফুট 42টা বছর চুরি করলাম কোনোদিন এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুট তোরে আন্নাদে আমার একটা ভালো লাভ হইছে তুই আমারে আল্লাহর ডর শিখাইলেই রে ফুট আয় 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 আমরা বাহে ফুতে এই কামার নাই দরকার নাই কাম লাগলে রিক্সা চালাইয়া খাইবি কাম লাগলে মানুষের বাদ বদুল্লা দিবি কাম করবি জোতা সিলাইবি কাম লাগলে মেথরগিরি করবি আজকের থেকে আমাদের আর চুরির দরকার নাই বলেন সুবহানাল্লাহ বাহে ফুতে কথা কইতে কইতে গাড়াত গেছে পরে আওয়াজ শুননা তার মায় দৌড় দিয়া ঘরেতে বাড়িছে বাড়িয়া খাড়িয়ে না দিছে কিতা কিতা আনছেন দেন খারিদ দেন আর যে আনছি এটা খারিদ দেওয়া যেত না কই এটা কই এখন এই জায়গাটা থাকছি এবিডি মনে করছে হয়তো কানের জিনিস মিনিস বোধহয় দৌড় তুইছে লইয়া এটা বোধহয় ফকেটও লইয়া রাখছে কয় দেন না দেন ভালোই হয়েছে কানের জিনিস চালিয়েছে ঢাকিরটি আরে না এটা ভিতরে কই কিতা এটা কয় এটার নাম হইল আল্লাহর ভয় সুবহানাল্লাহ কই দেন না তোমার ফুতের লইয়া একটা উপকার হইছে আমার কলজার ভিতরে তে ডট ডুহাই দিছে আমি আল্লাহরে চিন্না লাইছি আমিও না আমার ফুতেও না আজকে থেকে আমাদের চুরি বন্ধ এই জন্য আমি বলি পুলিশের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না চৌকিদারের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না নাইট গার্ডের পাহারায় বাংলাদেশ সুন্দর হবে না বাংলাদেশের 18 কোটি মানুষ কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে বাংলাদেশ সুন্দর হবে নাইলে ফিস সাবন যাব লাট সাবন যাব ইমাম সাবন যাব বাংলাদেশ সুন্দর বানানো যাবে না ঠিক কিনা বাংলাদেশকে সুন্দর বানাইতে হলে আমাদের সবার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় নাই বলেই একবার ক্ষমতা পাওয়ার পরে 17 বছর জোর করে আঁকড়ে থেকেছে তাদেরকে নামানো যায় নাই ঠিক কিনা বলো কারণ হলো কলজাত আল্লাহর ডর নাই তো যে আল্লাহ জিগাইলে আমি কি সব দেন এই চিন্তা তোর মাথা তাইয়া না এর লেগে যেমনে মন্দির এমনি আগের রাত পরের রাত দিন যেমনে বর্ষা আমি তুমি মিল্লা জিল্লা এরকম একটা কারবার করাইছে আল্লাহর ভয় নাই বলেই রাস্তার গম আসছে টাকা আসছে বড় বড় প্লট আসছে ভাই একজন মন্ত্রীর বেতন কত একজন এমপির বেতন কত হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী এমপি শিল্পপতি টাকাওয়ালা ওদের সেকেন্ড হোম হয়ে গেছে মালয়েশিয়ায় নাইলে কানাডার বেগম পাড়ায় ঠিক কিনা কম এই টাকা তাদের হালাল টাকা না এই টাকা তাদের কামাইর টাকা না এই টাকা আপনার টাকা এই টাকা আমাদের টাকা এই টাকা আমাদের সবার টাকা ঠিক কিনা কম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গরিব একটা দেশ ছোট্ট একটা দেশ এটার বিরুদ্ধে পাচার হয়ে গেছে কারণ কি কারণ হইল আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই ঠিক কিনা আল্লাহর ভয় না থাকলে তাই হয় আপনি কি আর হালাল কি আর হারাম যা পাইতেছেন খাইয়ে সুইডালাইতে আছেন কিন্তু আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাইব হারামটা খাওয়ান যেত না তো আপনি লাইন খেলতেন আরেকবার খেতে ঢুকতে পারতেন না আপনি যদি চিন্তা করেন হালালটা খাওয়ান যাবো হারামটা খাওয়ান যেত না তো আপনি দোহান বাহি খাইয়া ঘুরাইতেন না কারণ আপনি দোহান বাহি দিছে যে এইটাই তো বেশি এরপরে আপনি আবার ঘুরাইবেন এটা তো জঘন্য খারাপ এই জন্য কি করতে হবে অন্তরে ভয় থাকবে কার আল্লাহ কথা কথা ভয় থাকবে কার এই আল্লাহ আপনার নামাজ দিছে
এই নামাজটা আপনি পড়বেন, এটা পড়লে আপনার লাভ, এটা না পড়লে কেউ কোনো লস নাই, লস হইল আপনার। রোজা রাখলে আপনার লাভ, রোজা না রাখলেও লস আপনার। সমাজের কেউ এর কিচ্ছু হইতো না। আপনি করে এই সাফিতলা হগলে মিটিং কইরা সমিতি কইরা আপনার যদি নামাজ ছাইড়া দেন, মনে করেন না কালকে সূর্যটা ফুবিতে কত দেরিতে উঠবো, সূর্যের টাইমে সূর্য উঠবো, সূর্যের টাইমে সূর্য ডুববো, লস হইব আমরা, ধরা খায় আমরা, ঠিক কিনা? তাহলে অন্তরে ভয় থাকবে কার? তাহলে আল্লাহর ভয় নিয়া আমরা প্রতিটা কাম করা, এটা হলো আল্লাহর হক। আমার ধারণা আল্লাহর হকের জন্য বাংলাদেশের মানুষ বেশি আটকাইতো না। কারণ আপনি মনে করেন এক ওয়াক্ত নামাজ ছাড়ছেন, ছাইড়া দিছেন, শয়তানের ফেরো হইয়া, শয়তানে বুদ্ধি টুদ্ধি দিয়া। শয়তান তো আবার দুই জাতের আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। আপনারা ফার্ম ফোর্টি দিয়া নামাজের টাইম হইছে পরে আপনি আইতেন লইতেন মসজিদ, কয় যে ও একরামরা বাড়ির পশ্চিম দিয়া নতুন মসজিদ রয়েছে, আমরা যদি মিল্লা জিল্লা করছিল এসার নামাজটা পড়ে আপনি আইতেন লইছেন পরে আরেকবার ডাক দিয়া কয় ভাই চাটা খাইয়া যায়, আপনি বলছেন নামাজটা পড়ে আইতে আসি, হ্যাঁ তো চাটা বানাইনি, চাটা আপনি কি আর ওয়ানা দিচ্ছেন নামাজের দিকে, আর হেতে আপনি কি লুবনীয় প্রস্তাবটা দিছে চাটা খাইয়া যাইয়েন, আপনি কইছেন আইনে আইয়া খায় আমার কি বানাই লিছি তো, দুইটা টান দিয়া যাইকেন ঠান্ডা হয়ে যাবো গা, দেখছেন নাকি আপনি ফার্ম দিয়া আপনার নামাজের তো একটা চায়ে তো আপনার ঘুরাই লিছে, ঠিক নি রে? একটা চায়ে আপনার ফরজ বিধান নামাজটা সরাই লিছে। তখন কোনো কারণে মনে করেন নামাজটা সুইটা গেছে গা, ফরের রক্ত মসজিদে গিয়া কলজাটা বেড়াই সিন শুরু করছে, লার হইয়া পইরা হগলে বাড়ি গেছে গা, আল্লাহ কইয়া সেটা একটা সিল্লান দিয়া সোহের পানিটি বড়বড়াইয়া সাইডা দিছেন। আপনি এমন হাউমাউ করে কান্তাছেন, আল্লাহ ও আমি যেই একটা ভুল করছি, আমি নামাজটা সাইডা দিছি একটা চায়ের ফামো কইরা, আল্লাহ জীবনে আমার আর চা লাগতো না, চায় আর জীবনে কাম লাগলে খাইতাম না, এরপরও নামাজ আর ছাড়াইও না, যেইটা সাইডা দিছি এইটা ভুল করছি। আল্লাহ নবী কি তো কিছু শুনছেন? আল্লাহ নবীও কয় কেউ যদি পাহাড় পরিমাণ গণা করে, কি পরিমাণ? কতক্ষণ কি পরিমাণ? অবাক লাগে কথা না, কি পরিমাণ? তারা পাহাড় পরিমাণ কয় না, কয় আমরা এগুলো পাহাড় নাই, কয় আমি দেখতাম। আর এটা উদাহরণে না, কি পরিমাণ? পাহাড় পরিমাণ কেউ যদি গোনা করে, আরে তুই গোনা করলে কয়টা গোনা করছ? পাহাড় পরিমাণ গোনা করছো তুমি। আল্লাহর নবী কয় এই পাহাড় পরিমাণ গোনা কইরা কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ছাইড়া দেয়, এই চোখের কোনাতে পানিটা নাকটা আর এখানতে শুরু হয়েছে নাকটা, হ্যাঁ এখন শেষ হয়েছে, আয়না চাই একটা ডাক দিয়া লইয়া দেখেন দিয়া কলম দিয়া এই অর্ধেকটা নাক বরাবর চোখের পানিটা আসার আগে আপনার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আমিন কর, জোরে কর। নবীজির কথার ব্যাপারে নবীজি কইছে, আরে গোনা করলে কয়টা করছ দাদা? নইলে পাহাড় পরিমাণ করছ। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় পুকুর পরিমাণ, খাল পরিমাণ, আল্লাহর ক্ষমা হইল সমুদ্র পরিমাণ। সুবহানাল্লাহ কইতেন না?